শহরের আনাচে কানাচেতে ব্যস্ত রাস্তার পাশে ছোট্ট একটু জায়গায় নিজের পসরা সাজিয়ে বসে দৈনন্দিন জীবনের যাপনের আয় রোজগার করে এই মানুষেরা। সাধারণত এই একটি মানুষের উপর চলে পুরো সংসার। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের পিছনের গল্পটা হয়তো সাধাসিধে জীবনে চলার জন্য কঠিন এক লড়াইয়ের। এদেরকে আমরা সাধারণত মুচি বলি। নিজেদেরকে ঋষি বলতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। জাতিগতভাবে এরা রবিদাস। এদের জীবনের পিছনের গল্পের অনুসন্ধানে আমরা গিয়েছিলাম ঢাকার ওয়ারির রবিদাস পাড়ায়। সেখানে রয়েছে 250টি পরিবার, যাদের জনসংখ্যা প্রায় 2000। এলাকায় ঢুকতেই চোখে পড়ে একটা ছোট্ট মন্দির। তাদের সাথে কথা বলে জানতে পারি সারা বাংলাদেশে এই মন্দিরটি রবিদাসদের জন্য একমাত্র মন্দির। এটিএন বাংলার ক্যামেরায় ধরা পড়ে সেখানকার মানুষের অবর্ণনীয় জীবনযাত্রার চিত্র। রাস্তা বেয়ে রান্না করতে হয়, ধুলাবালু আসে, কুকুর আসে, মানুষজন আসে, এটা দেখতেছে সবাই। এইটাই সমস্যা, বাথরুমের সমস্যা, পানির সমস্যা। এমপি গ্যাস দিয়া কেটে দিল। আমরা বাসা বাড়িতে কাজকর্ম করে নিয়ে আইসা টাকা পয়সা জমা দিছিলাম, 6 মাসের জন্য দিছিল, এরপরে কেটে নিলে গা। নোংরা শৌচাগার, তার পাশেই খোলা হাউস থেকে পানি নিয়ে দৈনন্দিন কাজের ব্যবহার করছে তারা। সেই পানি খাচ্ছে শিশুরা। বাথরুমের পাশেই রয়েছে রান্নাঘর, খোলা রাস্তায় গোসলের জায়গা। এখানে সেখানে ফেলানো অসংখ্য ময়লা আবর্জনা, অপরিচ্ছন্নতার মধ্যে বেড়ে ওঠে ছোট ছোট শিশুরা। ঘরের সামনে পায়ে হাঁটার পথটি শিশুদের খেলার একমাত্র জায়গা। এই রবিদাস পাড়ায় রয়েছে প্রায় 700 শিশু কিশোর। এরা রবিদাসের সন্তান বলে আশেপাশের সব স্কুলে ওদের পড়ার সুযোগ দেওয়া হয় না। যে একটা দুটো স্কুলে এরা পড়তে যায়, সেখানেও বৈষম্য ও বঞ্চনার শিকার এই ছোট্ট শিশুরা। বন্ধুরা মুচি বলে ডাকতে। আমাকে প্রতিদিন টিফিনের টাইমে বলতে এই মুচির ছেলে এদিকে আস। তারপর অনেক বড় একটা গ্যাঞ্জাম হয়েছিল, আমার বাবা গেছিল তাদের বাসায়। তারা মুচির ছেলে কেন বলবে, কয় কি তারা বলে তুমি মুচি তো মুচি বলবো না। তো অনেক খারাপ লাগছে, আমরা এসে পড়ছি, আর কিছু বলিনি। এই সব সমস্যার সম্মুখীন হয়ে এই শিশু কিশোররা শিক্ষা বিমুখ হয়ে পড়ছে, যার ফল মা বাবা হারা ছোট্ট মালা। এখন মালার 18 বছর বয়স। সে 2 সন্তানের মা। যখন বিয়ে হয়েছিল তখন তোমার বয়স কত ছিল? কত ও তো খেয়াল নাই। তুমি পড়াশোনা করতে না? বাইরে পড়াইছি না, তো বিয়া দিয়ে দিস। ছোটবেলায় কি ইচ্ছা ছিল, বড় হয়ে কি হওয়ার? কি ইচ্ছা করি, মা বাবা থাকলে তো পড়াশোনা করুন না। মা বাবা নাই, ছোটবেলাতে থইয়া মরে গেছে। পরে বাইরে জুতা কাজ করে বাইরে বিয়া দিয়ে দিছে। জীবনের কাছে কিছুই চাওয়ার নেই মালার। অভিমানী মালার তাই প্রতি প্রশ্নের উত্তর নিস্তব্ধতা। এমনই আর একজন, নাম প্রকাশে অনিচ্ছুক। 1 বছর হলো বিয়ে হয়েছে। মাদকাসক্ত স্বামীর মারধর সহ্য করতে না পেরে 3 মাসের সন্তান নিয়ে ফিরে এসেছে বাপের বাড়ি। এই শিশুদের উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবক কিছু মানুষ এগিয়ে এসেছে। এলাকার মধ্যে মন্দিরের পাশেই খুলেছে স্কুল। সেখানেই এখন শিশুরা পড়াশোনা করে। ইতিহাসের শুরুর সময় থেকে পাদুকা শিল্পীর জনক এই রবিদাসেরা বঞ্চনার শিকার হয়ে আসছে। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম তাদের সকল মানুষের বেঁচে থাকার জন্য সকল অধিকারগুলো পেয়ে বেড়ে উঠুক এই সমাজে। মালিহা ওয়াদু চাঁদনী, এটিএন বাংলা, ঢাকা।